ঘটিয়া শরীফ বলে একটা জায়গা আছে, জানেন না? ও ভাইজান, এই ঘটিয়া শরীফে আমি মাহাতার সেই দিন এসেছিলাম। ওই মাজারে আমার কোনোদিন যাওয়া হয় না। আমি মাহাতার চিন্তা করলাম আজকে একবার মাজারের ভেতরে যাই। মাজারের ভেতরে যে আমার মনটা চাইলো একবার দেখি আশেপাশে কি আছে। উকি ঝুঁকি মারছি ভাইজান, বিশ্বাস করেন আল্লাহ দেখতে পাচ্ছে, আমি দেখতে পাই কিনা ওই জায়গায় কিছু যুবক ছেলেরা তারা গেঁজা খাচ্ছে। গেঁজা শুনছেন কি খাচ্ছে? যেটা বলে গেঁজা নাই, কুকুরের গু। ভাইজান খারাপ নেবেন না, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইজান। আজকাল দেখবেন গ্রামে কিছু যুবক আছে, যুবকের সংখ্যাটা এইদিকে বেশি হয়ে গিয়েছে। আজকাল গ্রামে যুবকরা বড় বেশি করে আজকাল গেঁজা খাচ্ছে। হ্যাঁ না বলেন? এই যুবকেরা যারা গেঁজা খাও তাদের ঘরে আমি মাহাতা বলে যাচ্ছি, না খবরদার, আজকে তুমি গেঁজা খাচ্ছ কিন্তু তোমাদের ঘরে নিয়ে আমার রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে স্বপ্ন দেখে গিয়েছে। কি স্বপ্ন? যুবকরা ইসলামের জন্য লড়াই করবে, যুবকরা ইসলামের পরিচ্ছন্ন করবে, যুবকরা মানুষকে সৎ পথ দেখাবে, যুবকরাই সব পারে সমাজকে উন্নয়ন করার জন্য। কথা ঠিক না বেটি? কিন্তু বর্তমান যুবকেরা কিছু আছে তারা গেঁজার আড্ডায় বসে আছে। ভাইজান দেখবে বাপের পয়সায় গেঁজা খায়, বাপের পয়সায় মদ খায়। ওই রকম যুবকদের ঘরে কি করা দরকার বলেন? আমি বলবো না কি দরকার? পাটা উপর দিকে বেঁধে একদম লাঠিতে তেল মাখাতে হবে। ভাইজান হয়তো বলেন ভাইজান আপনি কি কথা বলছেন? ভাইজান দেখেন আল্লাহর জন্য বন্ধুত্ব করব আর আল্লাহর জন্য দুশমনি করব। কথা ঠিক না বেটি? আপনি বলবেন আমার ছেলেকে আমি বড় ভালোবাসি। ও ভাইজান, প্রত্যেকের কাছে প্রত্যেকের ছেলে কিন্তু প্রিয়। কথা ঠিক না বেটি? হক বিচার করতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আর সাজিমের ছাওয়া ওই ব্যক্তিদের ঘরে দেবে যারা হক বিচার করবে, ইমামুন আদিল, ন্যায় বিচার যারা করবে, হক বিচার যারা করবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিদের ঘরে আর সাজিমের ছাওয়া নসিব করে দেবে। ও ভাইজানেরা, আমি যেটা বলতে চাইছিলাম, আজকাল দেখবেন আপনাদের এলাকায় গ্রামে গেঁজার সংখ্যা বেড়েছে না কমেছে? বড় লজ্জা। আগে আমার রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর যেগুলোকে হারাম করে গেলেন, এই হারামটাকে আজকে আমরা যতদিন যাচ্ছে আমাদের ঘরে এলাকায় পাড়ায় আজকাল আমরা বেশি প্রবেশ করাচ্ছি। কিন্তু আমার রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে যেটাকে জায়েজ বলে গেলেন, আমাদের জন্য করা ফরজ বলে গেলেন, আজকাল সেগুলো আমাদের কাছ থেকে কমে যাচ্ছে। কথা ঠিক না বেঠি? আল্লাহ নবী যেগুলোকে মানা করলেন আজকাল সেগুলো আমাদের বাড়ছে, আর যেগুলোকে করতে বললে সেটা আমাদের কাছে কমে যাচ্ছে। আরে এই উম্মাত, যে উম্মাতের জন্য আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে কত যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন, আমার রাসূলুল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছেন, মার খেয়েছেন, ঘর হারা ভিটে হারা সব কিছু ত্যাগ করেছেন। সাহাবা হুজুররা মার খেলেন, ঘর হারা হলেন, সব কিছু ত্যাগ করলেন এই উম্মাতদের জন্য। কথা ঠিক না বেঠিক? আজকে সেই উম্মাতদের এমন চাল চলন, ও ভাইজানেরা, ও নারায়ণপুরের মানুষেরা, একটা কথা মাথায় রাখবেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আপনাকে আমাকে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে হবে না? খারাপ নেবেন না, ভুল বুঝবেন না। গেঁজা তো দূর কি বাত, এখানে অনেকে বসে আছে বিড়ি খান, বিড়ি খায় না কেন? আপনাদের কি বিড়ি খায় না নাকি? সব আল্লাহওয়ালি নাকি গো? হ্যাঁ না বলে বিড়ি খায় না? কে খায় আমি কিন্তু জানি। কে বিড়িটা খায় আমি কিন্তু জানি। কিন্তু আপনারা গ্রামের মানুষ, আপনারা এলাকার মানুষ, আপনারা জানেন কে বিড়ি খায়?
জানেন এখানে হয়তো অনেকে বসে আছেন, ভুল বুঝবেন না, আমি কাউকে টার্গেট নিয়ে কথা বলছি না, আল্লাহ দেখতে পাচ্ছে। কিন্তু আমার বলা উদ্দেশ্য হলো ভাইজান, এখানে অনেকে বিড়ি খান, তাকে যদি বলা হয় এদিকে এসো, এই জায়গায় দাঁড়িয়ে একটা বিড়ি খা, 500 টাকা দেবো কিংবা 1000 টাকা দেবো, খাবে? কথা বলছেন না কেন? খাবে? কেন খাবে না? কে খায় আপনি তো জানেন। আচ্ছা, আপনি যাকে জানেন আপনি তাকে কাটে লাগান যে খেয়ে নে, একটা 500 1000 হবে, খাবে? না না, খাবে না। এই কারণে ভাইজান, কেন তার মধ্যে একটা লজ্জা কাজ করবে। ফুলবাসী থেকে পীরের আওলাদ আমার মাহাতাব ভাই এখানে এসেছে, আমি ওনার সামনে কেমন করে বিড়িটা খাবো? কথা ঠিক না বেটি? একটা লজ্জা কাজ করবে ভাইজান। যখন আপনার মধ্যে লজ্জা কাজ করছে তখন আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে কিন্তু ঈমানী নূর আছে, আপনি ঈমানদার, আপনি কিন্তু বেঈমান নয়। আপনি কিন্তু ঈমানদার, বেঈমান নয়। ভাইজান এবার বলে আপনি লজ্জা পাচ্ছেন, কাকে লজ্জা করছেন? আমি মাহাতাবকে লজ্জা করছেন, কথা ঠিক না বেটি? আমি কেমন করে ভাইজানের সামনে খাবো? কিন্তু ভাইজান আবার কিছুক্ষণ বসার পরে এক একজনের এত বিড়ির নেশা, দেখবেন একটু সাইডে চলে গিয়েছে, প্যান্ডেলে আড়ালে যে ভকভক, মানে একটা বিড়ি খেয়ে নিয়েছে, কথা বলেন না। কিন্তু এখানে খেলো না, প্যান্ডেলে আড়ালে যে বিড়িটা খাচ্ছে, ও নারায়ণপুরের মানুষেরা এখানে খেলো না, আমাকে লজ্জা পাচ্ছে। আপনি বলেন এই যে আড়ালে যে বিড়ি খাচ্ছে, কেউ দেখতে পাক না পাক, আমার আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছে না? জবাব দেন। চুপ করে আছেন কেন? বলেন আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছে না? ও ভাইজান, তাহলে আল্লাহ দেখতে পাচ্ছে, আপনি জানেন, আপনি আমাকে লজ্জা করছেন, আমাকে লজ্জা করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আপনি আড়ালে যখন বিড়িটা খাচ্ছেন, আপনি সাইডে যখন যে বিড়িটা খাচ্ছেন, একবার যদি ভেবে নেন আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আপনার মধ্যে যখন এই চিন্তা, আপনার মধ্যে যখন এই ভাবনাটা আসবে, বিশ্বাস করেন ওই মুহূর্তে যদি আপনি বিড়িটা ফেলে দেন, আমার আল্লাহ পাকের কাছে আপনি এত পছন্দ হয়ে যাবেন, আমার আল্লাহ পাক ওটানো ছিলাই আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিড়িটা আপনি যখন সাইডে খাবেন, আপনি যদি একবার ভেবে নেন যে আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও নারায়ণপুরের মানুষেরা, অনেকে যারা মদ পান করেন, একবার ভেবে নেন আপনি যখন মদ পান করছেন আল্লাহ দেখতে পাচ্ছে। যারা গেঁজা খাও, যারা গেঁজা খান তাদের ঘরে বলছি, আপনারা যখন গেঁজা খান একবার ভেবে নেন, যেহেতু আপনার মধ্যে আল্লাহ আছে, বিশ্বাস করেন না? করেন না? আমরা আজানের ঘরে জন্ম, মুসলমান ঘরে জন্ম, তাহলে আমাদের আল্লাহ আছে, বিশ্বাস আছে না? কথা বলেন। আল্লাহ আছে যখন আপনি বিশ্বাস করেন, আপনি মদ যখন খাবেন আপনি ভেবে নেবেন আমার আল্লাহ দেখতে পাচ্ছে। গেঁজা যখন খেতে যাবেন আপনি ভেবে নেবেন আমার আল্লাহ দেখতে পাচ্ছে। বিড়ি যখন খাবেন ভেবে নেবেন আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আপনার মধ্যে ভাবনা যখনই আসবে আল্লাহ পাক, আপনি যখন ওটাকে ত্যাগ করে দেবেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ ওলিদের কাতারে দাঁড় করাবে। জোরে বলে। আরে ভাবনা ভাবে তো মানুষ, জানোয়ার তো নয়। অবলা চতুর্থ জানোয়াররা ভাবে, ওদের ভাবনা চিন্তা, ওদের না হারাম না হালাল, না জায়েজ না না জায়েজ, ওদের কিচ্ছু নাই। আমাদের জন্য ভাবনা চিন্তা, ভাবনা হারাম হালাল জায়েজ না জায়েজ সব আছে না নাই? তারপরও কিন্তু আমাদের এই হাল কেন? বছরে তো মাশাআল্লাহ প্রতি বছর জলসা একটা নয়, আপনাদের এলাকায় কম বেশি আপনারা যারা উপস্থিত বসে আছেন বছরে গোটা 25-30 জলসা শুনেন, আর বেশি তো কম না। আমি ছোট মোটো মানে ওয়াইজি, বড় বড় ওয়াইজি দেওয়া শুনছেন, তথাপি কিন্তু চেতনা ফিরছে না একটাই কারণে, আমাদের মধ্যে দুনিয়াটা বেশি প্রবেশ করেছে। আর দুনিয়া, আর এই দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়াকে আমার রাসূলুল্লাহ মোটি পছন্দ করতেন না, করতেন দুনিয়াকে আমার রাসূলুল্লাহ পছন্দ করতেন না। ও আমার ভাইয়েরা, ও জওয়ান যুবকেরা, ও পশ্চিম নারায়ণপুরের মানুষেরা, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না ভাইজান। আপনাদের
জাকাতের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক সূত্রে বলে যাচ্ছি আল্লাহ রাসূল তাআলা সাহাবা হুজুরদের ঘরে বলেছিলেন তোমরা ভালো জিনিসটা করো, খারাপটা তোমরা ছেড়ে দাও, ভালোটা তোমরা ধরো, খারাপটা তোমরা বর্জন করো। এই দুটো জিনিস যদি করতে পারো আমার আল্লাহ তোমাদের ঘরে আখিরাতে কামিয়াবি করে দেবে। এবার আপনারা বলেন আল্লাহ নবী আমাদের ঘরে ভালোটা ধরতে বললেন, খারাপটা ছাড়তে বললেন, কিন্তু আমরা ভালোটা ধরছি না, খারাপটা ছাড়ছি না। অনেকে ভালো কাজ করি, আবার অনেকে খারাপ কাজ করি, অনেকে ভালো খারাপ দুটোই করি। কথা ঠিক নেবে ঠিক?